ভিডিওটি হচ্ছে গত বৃহস্পতিবারের। সকাল সকাল আমি কিনে নিয়েছিলাম এখানে দুটো পদ্মফুল। সকাল সকাল আমি শুনতে পেলাম এক মাসি পদ্মফুল বিক্রি করতে এসেছে। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, আমি ভাবলাম কি দুটো পদ্মফুল নেই, তাহলে মা লক্ষ্মীর চরণে আর নারায়ণের চরণে দেওয়া যাবে। তো ওইভাবেই আমি মাকে বললাম যে মা, আমি দুটো পদ্মফুল নিচ্ছি, তুমি কিন্তু মা লক্ষ্মীর ঘটে পদ্মফুলটা দিয়ে দেবে। তো মা বলল যে ঠিক আছে, আমি লক্ষ্মীর ঘটে দিয়ে দেবো, আর একটা আমি তোর জন্য রেখে দেবো, তুই গিয়ে পরে নারায়ণের চরণে দিয়ে দিবি। তো সেই মতো মা লক্ষ্মীর ঘটে হচ্ছে পদ্ম ফুলটা দিয়ে দিয়েছিল, আর আমার জন্য রেখে দিয়েছিল, আমি পরে গিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেখো কি সুন্দর লাগছে তাই না? এটা হচ্ছে আমাদের গোপুসোনা। তো তারপরে এখানে মা ব্রেকফাস্টে সেই দিন বানিয়েছিল হচ্ছে ইডলি, যেটা কিনা আমার মা খুব ভালো বানায়। সত্যি বলছি, নিজের মা বলে বলছি না, এটা সত্যি মা খুব ভালো বানায়, আর আমরা বাড়ির সবাই খুব ভালো খাইও এটা। এই ইডলিটা মানে অনেক ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। মা এটা, আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই মা এটা বানায়। মানে মা একদম প্রপার সাউথ ইন্ডিয়ানের কাছ থেকে এই রেসিপিটা শিখেছে। কোয়ার্টারে থাকতে মা এটা শিখেছিল। তো আমাদেরকে প্রায় দিনই মা না স্কুলের টিফিনে এই ইডলি বানিয়ে দিত, যেটা কিনা আমরা খুব মজা করে খেতাম। আর এই ইডলির সাথে মা বানিয়েছিল হচ্ছে নারকেলের চাটনি, মানে বাদাম নারকেলের চাটনি, যেটা খেতেও খুব টেস্টি হয়। মা মানে পারে অনেক কিছুই চাটনি বানাতে, কিন্তু সেদিনকে আমরা বললাম যে বেশি কিছু বানিয়ে দরকার নেই, তুমি একটাই চাটনি বানাও, আর এটা খেতে ভালোও লাগে। আর একটা ঝাল চাটনি হয়, যেহেতু আমি এখন ঝালটা বেশি খাচ্ছি না আমার ছোট বাচ্চার জন্য, যেহেতু ব্রেস্ট ফিড করে, তো তার জন্য বললাম ঝাল চাটনিটা তোমাকে বানাতে হবে না, তুমি একটাই বানাও, ওটা দিয়েই ভালো লাগবে। আর ইডলিগুলো না খুব সফট হয়েছিল, মানে খুব ফ্লাফি হয়েছিল আর খুব সফট হয়েছিল। আর এই যে এটা হচ্ছে চাটনিটা, এটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়, এটা আপের সাথেও খুব ভালো যায় চাটনিটা। তোমাদের যদি রেসিপিটা লাগে তোমরা বলো, আমি কিন্তু অবশ্যই শেয়ার করব। মানে আমার মা বানিয়ে দেবে অবভিয়াসলি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে তো আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর সেদিনের সকালের ব্রেকফাস্টটা খুব সুন্দর হয়েছিল।